একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হয়ে ঘর বাইর দুই দিক একা হাতে এইভাবেই কিন্তু বুদ্ধি করে চালাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 6:30। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে চান করে সোজা চলে এসেছি ছাদে। তো কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে দিলাম। আর জামা কাপড় তো রোজই কাচতে হয়, কোনোদিনও আর জামা কাপড় কাচার থেকে বিরতি নেই। তো দেখো বন্ধুরা, এই যে কুমড়ো গাছে একটা ফুল ফুটেছে, এই দেখো, এই যে ফার্স্ট ফুল এটা। তো এটা আজকে বড়া করব, আরও ফুটবে কিন্তু অনেক দেরি হবে। আর এই একটা একটা করে ফুটলে ভালো লাগে না, মানে একটা ফুটলে বড়া করে কাকে দিবে, দু তিনটা করে ফুটলে সবাই মিলে খাওয়া যায়। আর ফুলটা খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো কুমড়োটা বেরিয়েছে, তো এটা হবে কি না, যদি হয় তাহলে তো ভালোই হবে। আর গাছে কয়েকটা ফুল আছে, তো ফুলগুলো তুলে নিয়ে যাই। আজকে কয়টা, একটা দুইটা তিনটা ফুল ফুটেছে, এই তো তিনটা ফুল। আর এই যে একটা মিষ্টি কুমড়া ফুল। আর এই যে কালকের বেড কভারটা তুলে রেখেছিলাম, তো এটা তো ধুয়ে দিলাম। আর এটা জানো তো একদিনে শুকায় না, তার কারণ হচ্ছে ইলাস্টিক আছে, তো ওর জন্য শুকোতে চায় না। ওই যে ইলাস্টিকের ওখানে জলগুলো এসে জমে থাকে। তো চলো নিচে যাই, ওদিকে 7টা বেজে গেছে, পুজো দিতে হবে আবার। চলে আসলাম পূজা দিয়ে একদম সোজা রান্নাঘরে। তো সবার প্রথমে এই বাসনের গামলাটা খালি করে নিই, না হলে আবার রান্না বান্না করতে করতে বাসনপত্র বেরোবে, সেগুলো আবার ধুয়ে রাখতে হবে। আর এই জায়গাটাও তো দেখো এই যে পড়ে থাকবে, মানে এই গামলাতেই আটকা থাকবে, তাই সমস্ত বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে হাজব্যান্ডের টিফিন বানাবো, তো এদিকে রেডি করে নিয়েছি সমস্ত কিছু। এই যে এখানে দেখো একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, তারপর পেঁয়াজ, লঙ্কা আর মটরশুঁটি। এটা দিয়ে করব আজকে ঝাল সুজি। তো আজকে ফার্স্ট টাইম আমি মানে ঝাল সুজি করব, তার জন্য সমস্ত কিছু এই যে দেখো গুছিয়ে নিয়েছি। আর জানি না খেতে কেমন হবে, আর আদৌ কি ঝরঝরে ঝাল সুজি করতে পারবো। তো চলো বানানোই যায়, মানে আগে বানিয়ে নিই তারপরে দেখা হবে। আর এইদিকে তোমার বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সুজিটা একটু ভেজে নেব। তেল দিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দিলাম ঘি, তারপর একে একে ফুলকপি, তারপর হচ্ছে তোমার ক্যাপসিকাম, তারপরে হচ্ছে তোমার মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে ভেজে তারপর সুজিটা দিব। তো দেখো বন্ধুরা, আজকে প্রথম ফার্স্ট টাইম আমি সুজির মানে ঝাল সুজি বানালাম। তো সুজিটা একদম দেখো পারফেক্ট ঝরঝরা হয়েছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে। তো যেই কোনো জিনিস মানে যদি একবার চেষ্টা করি তাহলে কিন্তু ঠিক হয়। তো এই যে আমি নামানোর আগে একটু ঘি দিলাম, আর এখানে কিন্তু আমি কাজু বাদাম তো নেই, এই কিশমিশ দিয়ে দিয়েছি। আর নামানোর আগে ঘি আর হচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। প্রথমবার ঝাল সুজি করেছি, সত্যি বলছি খেতে খুব ভালো হয়েছিল। আর আমি এই ঝাল সুজি কিন্তু এই ফার্স্ট টাইমই করলাম আর ফার্স্ট টাইমই খেলাম, খেতে দারুণ হয়েছে, মানে সব কিছুই একদম পারফেক্ট আর ঝরঝরা হয়েছে, খুব সুন্দর। তো ওইদিকে রান্না করছি, হঠাৎ ছেলে ডাকছে, মা তাড়াতাড়ি আসো। কেন বলো তো? এই যে বিছানা তুলবে আজকে সে, মানে বিছানা নিজে থেকেই, আমি কিন্তু ওকে বিছানা গোছাতে বলিনি, ও কাল রাতে বিছানা করেছে, তারপর হচ্ছে আজকে সকালে এই যে বিছানা গোছাচ্ছে। তো ব্ল্যাঙ্কেটগুলো এত ভারী, সেগুলো তো আর ভাঁজ করতে পারবে না, তাই বলছে যে মা তাড়াতাড়ি করে আমাকে ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করে দাও। আর ওই যে আমি ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করে দিলাম, আর অমনি ও দেখো এই যে কি সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিল। আর দেখো এই কাজগুলো মানে আমার করতে একটু সময় লাগতো, এই যে ও করে দিয়েছে, তাহলে কিন্তু আমিও একদিকে নিশ্চিন্তে থাকলাম। তো এদিকে রান্না বসিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এই যে দেখো কতগুলো মটরশুঁটি নিয়ে এসেছে, তো ভাবলাম যে এত মটরশুঁটি দিয়ে কী করবো বলো তো।
কি করা যায়। এক হচ্ছে মটরশুঁটির তোমার কচুরি, আর কি করা যায় বলো তো, তোমরা কেউ একটু বুদ্ধি দিও যে এটা দিয়ে কি করা যাবে, কি রেসিপি করলে ভালো হবে, না হলে এতগুলো মটরশুঁটি তো নষ্ট হবে। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নেই। তো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ছেলের স্কুলের টাইম হয়ে গেছে। তো ছেলে বলছে মা আমাকে আগে স্কুলে দিয়ে আসো, তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবে। তো রান্না টান্না কমপ্লিট, শুধু কড়াইটা মাজবো আর গ্যাসটা পরিষ্কার করব। তো আগে 11:15 বেজে গেছে, ছেলেকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে ওগুলো পরিষ্কার করব। বড় ছেলেকে বললাম দিয়ে আসতে, ও কোথায় গেল। আর ওই যে তাড়াতাড়ি আসো, চলো। ছেলেকে স্কুলে দিয়ে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি। তো এই যে কাজগুলো পড়েছিল, কড়াই টড়াইগুলো মাজা হয়নি, এই যে সমস্ত কড়াই টড়াইগুলো মেজে গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার করে নেব। আর এই যে দেখো মানে একা হাতে দুই দিকে সামলাতে হয়। এই যে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয়, তারপর হচ্ছে ঘর বাইরে সব কাজই তো একাই করতে হয়, তাই এই যে সব দিকটাই কিন্তু এইভাবেই সামলাতে হয়। তো বন্ধুরা এই যে বাড়িতে এসে তারপর ড্রেসটাও চেঞ্জ করিনি, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে এই যে দেখো রান্নাঘরে সেলফ টেলফ সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে আজকে কি রান্না করেছি বলো তো, এই যে লাল শাক ভাজি করেছি বেগুন দিয়ে, আর করেছি হচ্ছে লাউ ঘন্ট, আর সাথে আছে তোমার এই যে ব্রোকলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আজকে দুপুরে হচ্ছে এটাই মেনু। তো এদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর সকালে আমি খেয়েছি হচ্ছে ঝাল সুজি, আর ঝাল সুজিটা না সত্যি খেতে খুব টেস্ট হয়েছিল, প্রথম বানিয়েছি তবুও খুব স্বাদ হয়েছিল। আর এই যে আরেকজন আমার সঙ্গে গিয়েছিল দাদাভাইকে দিতে, তো এই যে আমার সঙ্গে আসলো এখন। তো চলো কি, হ্যাঁ বলো, কিছু বললে দাও, সবাইকে হাই করে দাও। কি খুঁজতেছো তুমি? আর বাজে হচ্ছে দেখো এই যে 11:30। তো চলো আবার পরে কথা হবে। এগুলো 20 টাকা করে, সব 20 টাকা না? কি সুন্দর না, সব 20 টাকা। এই যে একটা গামলা দাও না, এই গামলাগুলো দাও না একটা 20 টাকা, এই যে এই গামলাগুলো দাও একটা। এইদিকে বসে বসে ভিডিও এডিট করছিলাম, অমনি দেখি গানের আওয়াজ, ঠিক হরেক মালালা এসেছে, আর সব কিছুই এই যে 20 টাকা। তো অনেক কিছু ছিল, তো ভাবলাম যে দুটো গামলা রাখি। আর দেখো এই যে যা যা আছে সবই কিন্তু 20 টাকা করে। তো একটা পাপোশ রেখেছি ঠাকুর ঘরের জন্য, আর দুটো গামলা রেখেছি সবজি রাখবো, এগুলোতে আলু পেঁয়াজ টেয়াজগুলো বাজার থেকে আনা হয় না, তো সেগুলো রাখবো। আর এই যে পাপোশটা ঠাকুর ঘরে পেতে দিলাম। আর এদিকে তোমার দুটো গামলা, এগুলো হচ্ছে কালকে মানে রবিবারে সবজি আনবে, তো সে সবজিগুলো ঢেলে রাখবো। আর এই যে বিকেলবেলা হাজবেন্ড দেখো সস্তা, এই যে বলেছি না যে এই সবজি একদিন এত সস্তা হবে, দেখো 5 টাকা করে বাঁধাকপি, তো সামনেই দোকান দিয়েছে সেখান থেকে নিয়ে আসলো। তারপর সন্ধে দিয়ে ঘরে আসতে না আসতে চারিদিক অন্ধকার করে হয়ে এমনভাবে হাওয়া ছেড়েছে, আর এই দেখো ঝড় বৃষ্টি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।